মেক্সিকোর প্ল্যানটা শেয়ার করবো আজকে। রেসপন্সিবিলিটি স্ব্যাপ। ওয়াশিং মেশিনে এখনো 40 মিনিট লাগবে। ফ্রাইডে নাইট এই রুটিতে দিয়ে দিলাম একটা করে লেটুস পাতা। আমাদের মেনুটা হেভি হয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, ইনিকে ধরো, আমাকে ফেলে দিয়েছে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক, হ্যাপি থার্সডে। আজকে ভিডিওটা করব না করে ভাবতে ভাবতে ফাইনালি ভাবলাম ভিডিওটা স্টার্ট করেই ফেলি। তো আমি এসেছিলাম এখন জিমে খুবই আস্তে মানে স্লো পেসে হেঁটেছি, আর খুব একটা শরীরকে আজকে কষ্ট দিইনি, কারণ ভাবছিলাম আসবো কি আসবো না। তো সেই ডিসিশনটা নিতে বুবুন বললো যাও। আর আজকে বুবুন আর আমি দুজনেই বাড়িতেই ছিলাম, তার কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ। এখন দেখতে পাচ্ছ মেঘলা, বৃষ্টি পড়ছে। সকালবেলায় স্নো পড়েছিল, মানে সারা রাজ্যে স্নোটা হয়েছিল, সেটা একদম আইস হয়ে গেছে। সেই স্নোটাকে মানে না রাস্তা থেকে তোলা যাচ্ছে না গাড়ি থেকে তোলা যাচ্ছে। গাড়ি যে দরজা লক হয়ে গেছে সেটাকে টেনে যে মানে প্রপারলি খোলা হবে সেটাও হচ্ছিল না। তো খুবই বাজে অবস্থা হয়েছিল সকালে। আজকে আবার থার্সডে, আমাদের রিসাইকেলের যে ট্র্যাশটা সেটা নেওয়ার থাকে, তারাও সকালে আসেনি, এতটাই বাজে ওয়েদার। চিনিকেও খুব দেরিতে পাঠিয়েছি। আমাদের অফিসও অনেক দেরিতে, মানে ওপেন যে হয় অফিস, সেই অফিসও ওপেনিং হয়েছে সকাল 10টার পরে। সব কিছু মিলিয়ে ওয়েদারটাও ভীষণ খারাপ। আমি এখন যাচ্ছি চিনিকে আনতে, তো চিনিকে নিয়ে বাড়ি ফিরবো একদম। আর চলো দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। চলো লেটস গো হোম। কোথায় যাবে? বেরু যাবে। ওকে। এমন খিদে পেয়েছে আজকে যে 6টার সময় ডিনার করতে শুরু করে দিয়েছি, এত বেশি খিদে পেয়েছে। গতকাল শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ভিডিও আমি আর সেভাবে করতে পারিনি। আর দ্বিতীয় হচ্ছে সেরকম রান্নাবান্নাও কালকে কিছু করা হয়নি। সন্ধেবেলায় দেখিয়েছিলাম যে স্যালাড খেয়ে নিচ্ছি খুব জলদি। দুবার স্যালাড খাওয়ার পরেই আর পেটটা এমন ভার হয়ে গেল কেন জানি না। সো ভাল লাগছিল না, তারপরে ঘুমও আসছিল না। দিয়ে 8:30 9টার সময় আবার খিদে পেয়েছে, তো একদম আলু সেদ্ধ, ডাল আর ভাত আমি অল্প করে খেয়ে তারপরে কালকে খুব ভালো ঘুম দিয়েছি। আর আজকে সকাল সকাল আমি এখন চলে এসেছি রান্নাঘরে। একটু রান্নাটা করে রাখি, টুকটাক রান্নাগুলো করে রাখবো। তার কারণ হচ্ছে আজকে লাঞ্চেও আমরা কিছু খাবো, অ্যান্ড কিছু যদি থাকেও সেটা পরে, যদি কিছু না থাকে সেটার জন্য খুব সুবিধা হয়। তো কালকে সেরকম কিছু ছিলও না, তো সেই জন্য কালকে কিছু সেভাবে খাবো কি খাবো না, রান্না করব কি করবো না, এইগুলো ভাবছিলাম। তো যাই হোক, বেশি দেরি না করে আমি রান্নাটা চটপট করি। আজকে বানাচ্ছি কি বানাচ্ছি, ফুলকপির তরকারি। ফুলকপিগুলো খুব ভালো পাই ওই কোরিয়ান মার্কেটটাতে, তো সেই জন্য আমরা ওখান থেকে গেলে 2টো ফুলকপি মিনিমাম নিয়েই আসি। তো সেই ফুলকপি আজকে বানানো হচ্ছে। ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি হবে। আর তেলাপিয়া মাছটা কালকে বার করে রেখেছিলাম, তেলাপিয়া মাছের ফিলে। কালকে তেলাপিয়া মাছ দিয়ে ভাত খেয়েছে চিনি ডিনারে, আর বাকি ফিলেগুলো বাইরে আছে। তো ভাবছি আজকে আমন্ড ফ্লাওয়ারের আমাদের রুটি আছে, তো সেই আমন্ড ফ্লাওয়ারের রুটি দিয়ে একটু টটিলা বা ট্যাকোস যাই করে একটু খেয়ে নেব। আর বুবুন যদি কালকে যে ভাতটা বেঁচে যায় সেটা যদি খায় লাঞ্চে খেয়ে নেবে। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি অনেকটা বেটার। গতকাল কোনো ভিডিও দিতে পারিনি, সেজন্য খুব 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 সরি। আর হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটাকে শুরু করা যাক। এই পাশে ফুলকপিগুলো কেটে নিয়েছি। পাশে ফুলকপির জন্য মশলা রেডি হচ্ছে। পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আদা রসুন পেস্ট, নুন, হলুদ, জিরে দিয়ে তেলাপিয়া মাছটাকে একটু সয়া সস, একটু নুন, একটু সি ফুড সিজনিং আর কর্নফ্লাওয়ার দিয়ে, অল্প কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখেছি। এবারে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমেই রুটিতে দিয়ে দিলাম একটা করে লেটুস পাতা। কিরকম হয়েছে, কিরকম দেখতে হচ্ছে। ফিশ খেয়ে দেখো পারো কি না খেতে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে তো খুব সকালে আমি ভিডিও করেছিলাম রান্না বান্নার, সেই ভিডিও তোমরা দেখেছো। একদম একেবারে ফ্রেশ হয়ে, অফিস করে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। আজকে আমার ছুটি। আজকে বুবুন বানাবে চিকেন রাত্রেবেলায়, তো ডিনারে আমাদের একদম চিকেন কষা হবে।
আর কি হবে জানি না এখনো পর্যন্ত, শুধু চিকেন কষাই খাওয়ার প্ল্যান আছে, আর একটু স্যালাড, শসা অ্যান্ড এভরিথিং, স্যালারি এইসব। সো ফাইনালি উইকনেস থেকে বেরিয়ে এখন আমার শরীরটা অনেকটা বেটার লাগছে। কালকে এত ল্যাদ লাগছিল, কিচ্ছু করতে ভালো লাগছিল না। ফাইনালি আজকে সেই মোড থেকে বেরিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। তবে আজকে আমার ছুটি, একটু নিজের হাতের ছাড়া অন্য কারো হাতের রান্না খেতে ইচ্ছে করছে স্পেশালি। আর এই সপ্তাহে আমি রান্নাও খুব কম করেছি, কারণ টুকটাক খাবার ছিল, পান্তা ভাতের সরঞ্জাম, মানে পান্তা ভাত, গোটা সিদ্ধ এইসব দিয়ে অনেক দিন চলে গেছে। তারপরে এক আধবার রান্না করলে, মানে চিনির জন্য রান্না করলেই হয়ে যাচ্ছিল, আমাদের জন্য আলাদা করে রান্না করতে হচ্ছিল না। স্যালাড খাচ্ছিলাম তো সেটা দিয়েই চলে যাচ্ছিল। তো আজকে ফাইনালি একটু ভালো করে রান্না করার প্ল্যান, সকালে করেছি একটুখানি, আর এখন করব। তো এই আর কি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের উইকেন্ডে কি প্ল্যান আছে আমাকে জানিও। আমাদের এই উইকেন্ডে সেরকম কিচ্ছু প্ল্যান নেই। অনেক দিন পর একটা ফাঁকা উইকেন্ড পেয়েছি, যেখানে কোনো ইনভিটেশন নেই, কিচ্ছু নেই, শুধু পড়ে ল্যাদ খাবোই ভাবছি এখনো পর্যন্ত, তাই প্ল্যান। তো আমার বেশিক্ষণ বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমি শুক্রবার হলে ভাবি যে ল্যাদ খাবো, তারপরে শনিবারটা কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর মনে হয় আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, এবারে একটু বেরোনো যাক। দিন আগে আমি মেক্সিকো যাওয়ার জন্য শপিং করে এনেছিলাম, আমার নিজের, চিনির, তারপরে বুবুন। তো আমরা সেগুলো ট্রায়ালও দিইনি, তো ট্রায়াল দেবো আজকে বা কালকে। আর ভাবছি আগামীকাল গিয়ে যদি কিছু রিটার্ন করার থাকে সেগুলো রিটার্ন করবো। আর যদি আরও অনেক টুকটাক কেনার আছে, যেমন একটা করে ভালো হ্যাট কিনবো, যেগুলো আমাদের নেই, কারণ মার্চ মাসের প্রথম দিকে যাচ্ছি, তাহলে মার্চ মাসের প্রথম আর ফেব্রুয়ারির শেষ, তো সেইটা মিলিয়ে যখন যাব, রোদ তো বেড়ে যাবে ওখানে, এখনই ওখানে ভালো গরম অবভিয়াসলি, তখন আরও রোদ বাড়বে। তো রোদ ছাড়া, মানে ওই হ্যাট ছাড়া রোদে থাকা মানে খুবই কষ্টকর ব্যাপার। তো তোমরা কারা কারা মেক্সিকো গেছো অবশ্যই আমাকে জানিও। আমি ভাবছি মেক্সিকোর প্ল্যানটা একটু শেয়ার করব, যদি তোমরা যারা ঘুরেছো তারা যদি সাজেশন দাও। আমরা দুরকম টাইপেরই রাখছি, একটু অ্যাডভেঞ্চার, একটু রিল্যাক্সেশন। তো এখন এসছি ওপরে, বুবুন চলে গেছে কিচেনে, আজকে রেসপন্সিবিলিটি স্ব্যাপ। তো বুবুন রান্নাঘরে, আর আমি একটু জামা কাপড়গুলো ওয়াশিংয়ে দেব, ঘরটা গোছাবো, বেডশিট চেঞ্জ করব, তো এইসব কাজগুলো আমি করব। চলো, সব দিয়ে দিয়েছি আজকের মতো, নর্মাল, সয়েল, হেভি, একটু বেশি ভালো করেই কাঁচা হোক। বেডটাও গোছানো হয়ে গেছে, একদম ঘুমানোর জন্য রেডি। দেখি বুবুনের কত দূর হলো, আর এদিকে ওয়াশিং মেশিনের কি অবস্থা। ওয়াশিং মেশিনে এখনো 40 মিনিট লাগবে। কি হচ্ছে মাম্মা আজকে ফ্রাইডে নাইট? বাবারে মন দিয়ে দেখছে সিনেমা, বাবা রে। এই চিকেন কত দূর? চিকেন 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 হচ্ছে, চিকেনটা হয়েছে। কি গো, তুই তো ক্লান্ত হয়ে গেলে একদিন রান্না করে। চলো খাই, খিদে পাচ্ছে। কেমন চিকেন হয়েছে? ওই সাওয়া, পুরো রগরগে হয়েছে তো পুরো। এই বুবুন, হেভি হয়েছে, পুরো মাখো মাখো। চলো খাই বুবুন, শশা তো নেই বাড়িতে, তাহলে স্যালারি আছে, পেঁয়াজ স্যালারি সব স্যালাড দিয়ে খাই। এসো 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 কাটো। আজকে আমাদের মেনুটা হেভি হয়েছে, স্যালারি, পেঁয়াজ, হামাস আর চিকেন, তাই না? আচ্ছা আমি সরে যাচ্ছি। ওরে বাবারে ফেলে দিলি তো আমাকে। পাপা চিনিকে ধরো, আমাকে ফেলে দিয়েছে। চিনির খুব শক্তি হয়েছে বাবারে। চিনিকে ধুয়ে দিয়েছো চিকেন? ওইটাই খাবে ও। এ বাবা ছুঁড়ে দিচ্ছি, দুষ্টু।